নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। আপনাদের সঙ্গে নানান বিষয় আজকে আলোচনা করব, এই উদ্দেশ্যেই স্টুডিওতে উপস্থিত আছি। যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, যাদের মধ্যে বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আছে যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, আমার সেই সকল বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা প্রত্যেকটা মানুষ চাই জীবনের সুখ, আমরা প্রত্যেকটা মানুষ চাই জীবনে অর্থ, কিন্তু অর্থ চাইলেই যে পাবো তা তো নয়। আমাদের সমাজ ব্যবস্থায় অর্থ পাওয়া মানুষ কে কিভাবে অর্থ পায়, কে কিভাবে অর্থ সঞ্চয় করে, এই বিষয়টাকে আমি ব্যক্তিগতভাবে তিনটে শ্রেণীতে ভাগ করেছি। এক শ্রেণী মানুষ আছে যারা জন্ম থেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার উপরে রয়েছে, যারা জীবনে যেটা চেয়েছে তার থেকে অনেক 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 কিছু পেয়েছে, যাকে আমরা বলি সোনার চামচ মুখে নিয়েই জন্মগ্রহণ করা। দ্বিতীয় এক শ্রেণীর মানুষ আছেন যারা নিজের পায়ে লড়াই করেছেন, পরিশ্রম করেছেন, এবং ধীরে 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 মাথার উপরে ছাদ, নিজের পছন্দ অনুযায়ী গাড়ি, নিজের পছন্দ অনুযায়ী ব্যাংক ব্যালেন্স, স্বচ্ছন্দ বোধ বা স্বাচ্ছন্দ্য বোধ তারা নিজেরা তৈরি করেছেন। দ্বিতীয় শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ আছে, আমি কাউকে কিন্তু ছোট করছি না, মানে হাত জোর করে বলছি, কাউকে আমি ছোট করছি না। আরেক শ্রেণীর মানুষ আছে যারা আগামী দিনে কি খাবো সেই চিন্তায় চিন্তিত। আজকের দিনে কাজ হয়েছে তাই আগামীকাল হাঁড়িতে ভাত ফুটবে, পরশুদিন কি হবে জানি না। যারা অপরের বাড়িতে দীর্ঘ কয়েক বছর ভাড়া রয়ে গেলেন, নিজস্ব কোনো বাড়ি নেই, নিজস্ব কোনো গাড়ি তো নেই, কি করে চলবেন বুঝে উঠতে পারছেন না। অর্থাৎ সঞ্চয় ভাগ্য ভালো নয়। ইনকাম অনেকের ভালো আছে, অনেকের নেইও। অর্থাৎ সমাজে আমি ব্যক্তিগতভাবে তিন শ্রেণীর মানুষ পেয়েছি। এক শ্রেণীর মানুষ হলো জীবনে প্রচুর 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 অর্থ, সোনার চামচ মুখে নিয়েই জন্মগ্রহণ করা, জীবনে যা চেয়েছে তার থেকে অনেক 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 বেশি কিছু পেয়েছে, অনেক কিছু পেয়েছে। ঈশ্বর আপনাকে কেন ওই এক নম্বর ঘরের মধ্যে ফেলেনি? মানুষ আপনিও তো মানুষ, সেও তো। আপনি কেন ওই 2 নম্বর বা 3 নম্বর এসে দাঁড়িয়ে আছেন? মাঝে মধ্যে প্রশ্ন করেন না? একটু প্রশ্ন আসে না মনের মধ্যে? জ্যোতিষ আঙ্গিকে, জ্যোতিষ দৃষ্টিভঙ্গিতে কেন হয়, কি জন্য? দেখুন, আমি একজন জ্যোতিষাঙ্গিকে যদি বিচার করতে হয় তাহলে অবশ্যই বলবো প্রারব্ধ কর্ম বলে একটা বিষয় আছে সনাতন ধর্মে, বা যারা মানে পূর্বজন্ম বিশ্বাস করে, পরজন্ম বিশ্বাস করে, হ্যাঁ, জন্মান্তর বাদ বিশ্বাস যারা করে, তারা বলে, আমি নিজেও বিশ্বাস করি, এ জন্মে যা কর্ম করবে তার ফল এই জন্মে অবশ্যই কিছু ভোগ করবে। যে ভোগটা আমরা কমপ্লিট করতে পারবো না, আগামী জন্মের জন্য সেটা আমাদের কিন্তু স্টকে রইল। ভালো কাজ করলে ভালো জিনিস পাবো, মন্দ কাজ করলে মন্দ পাবোই, জন্মান্তর বাদ এ কথা বলে। সুতরাং আপনি পূর্বজন্মে কি করেছেন কি করেননি সেটা নিয়েই তো জন্মগ্রহণ করেছেন এই জন্মে, এবং আপনাকে ফেস করতে হবে সেইভাবেই। এবার আপনি বুঝবেন কি করে যে আপনি ভালো করেছেন কি মন্দ করেছেন, আপনি বুঝতে পারবেন। আপনি যেটা বুঝবেন সেটা হলো, আমি প্রচুর তো খাটি, প্রচুর তো লড়াই করি, কিন্তু কোনোভাবেই কিছু তো করি এগোতে পারছি না। আমি প্রচুর পরিশ্রম করি, আমি প্রচুর খাটছি, কিন্তু তারপরেও আমি এগোতে পারছি না। কেন এগোতে পারছি না? কারণ আপনার জন্মছকে বেশ কয়েকটা জায়গা প্রবলেম আছে, আপনার জন্মছকে বেশ কয়েকটা ক্ষেত্রে ডিস্টার্ব আছে, যে কোনো আপনি হাজার চেষ্টা করেও পারছেন না। আপনার জন্মছকে দারিদ্র যোগ হয়ে আছে,
আপনার জন্মছকে ছন্নছাড়া যোগ হয়ে আছে, আপনার জন্মছকে কেমোদ্রম যোগ তৈরি হয়েছে, আপনার জন্মছকে মাঙ্গলিক যোগ তৈরি হয়ে আছে, আপনার জন্মছকে কালসর্প যোগ তৈরি হয়েছে। আপনি যে এগোবেনটা কি করে? বারবার 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 আপনি চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন, কিন্তু জীবনের শেষে, বছরের শেষে, মাসের শেষে আপনি কিছুই নয়। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি কোচবিহার থেকে বলছি। কোচবিহার থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয় আপনার নামটি আমায় বলুন। সুবীর চক্রবর্তী। সুবীর চক্রবর্তী। আপনার ডেট অফ বার্থ বলুন। 28/5/1973। জন্ম সময়? 28/5/1973 রাত 10:30। জন্মস্থান? কোচবিহার তুফানগঞ্জ। কোচবিহার তুফানগঞ্জ। তুফানগঞ্জ। আঠাশ তারিখ মে মাস 1973 সাল। জন্মবার হলো সোমবার, রাত্রি 10:30 তুফানগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। আপনার মীন রাশি মকর লগ্ন জানা আছে? হ্যাঁ, একটু জানি। রেবতী নক্ষত্র এবং দেবগণ। মঙ্গলের মহাদশা, বুধ গ্রহের অন্তর্দশা চলছে। ব্যবসা করছেন? না, আমি একটা বেসরকারি চাকরিতে আছি। বেসরকারি একটা চাকরি করছেন, মাস্টারিতে। মাস্টারিতে আছেন। প্রশ্ন কি আছে বলুন। আগামী দিনে আমি কি ঘর বাড়ি করতে পারবো, আর গান বাজনার জায়গাটা ভালো হবে কিনা? গুড, দুটো প্রশ্ন। প্রথম কথা বলবো, আপনার ঘরবাড়ি অবশ্যই আছে, আপনার ঘরবাড়ি অবশ্যই আছে, আপনি করতে পারবেন। এটা তো কোন সময় নাগাদ? দেখুন কোন সময়, এই সময়টা দেখতে গেলে তো আমাকে একটু সময় দিয়ে দেখতে হবে। বর্তমানে যেহেতু বৃহস্পতির মহাদশা, বুধের অন্তর্দশা, মঙ্গলের মহাদশা, বুধের অন্তর্দশা, আলটিমেট যেটা বলছে আপনার অবশ্যই হবে, অবশ্যই হবে, হবে না এমন নয়, হবে। এবার আপনি যে প্রশ্নটা করলেন কবে হবে, সাধারণত মঙ্গল হলো ভূমির কারক, সেই মঙ্গলের মহাদশা চলছে। এই মঙ্গল এই জন্মছকে একাদশ অধিপতি, চতুর্থ অধিপতি। চতুর্থ মানে সেখান থেকে আবার ভূমি, একাদশ মানে প্রাপ্তি। সে নিজে বসে আছে লগ্ন থেকে 2 নম্বর ঘরে, অর্থাৎ আপনার প্রাপ্তির যোগ এখানে ইন্ডিকেশন করেই রেখে দিয়েছে। হবে, অবশ্যই হবে। কবে হবে, এই কবের উত্তরটা অবশ্যই আমি দিতে পারবো, কিন্তু তার জন্য আমাকে সময় দিতে হবে। সেই সময়টা এই শুধুমাত্র একটা জন্মছক দেখলেই নয়, এই জন্মছকের পাশাপাশি ভাবচক্র, নবাংশ চক্র, হোরা চক্র, ড্রেক্কান চক্র, নবতারা চক্র, বর্তমান দশা, অন্তর্দশা, সর্বোপরি ট্রানজিট, গোচরকালীন বিষয়, এটা দেখতে হবে। এবার আমি এক একটা জন্মছক যেগুলো বললাম, যে ছকগুলো বললাম, 2 মিনিট করেও যদি দেখি তাহলে বুঝতে পারছেন কতক্ষণ টাইম লাগবে আমার। বুঝতে পারলাম? এবার আমাদের এই লাইনে যারা চিটিংবাজ আছে, আমাদের এই লাইনে যারা চিটিংবাজ আছে, তারা আপনাকে বলে দেবে, একদম মানে দেখেই বলে দেবে, আপনার তো হবে 2026-এই, আপনার তো হবে 2027-এই। এবার হলে ভালো, না হলে কিছু বলার নেই। কিন্তু আমি এই ধরনের জ্যোতিষটা করি না, একদম পিন পয়েন্ট, ইয়েস হবে, হ্যাঁ অথবা না, যদি হয় কবে হবে বলে দেওয়া যাবে, তার জন্য আমার সময় দিতে হবে। বুঝতে পেরেছেন? আর দ্বিতীয় কথা বলবো, গান বাজনা করছেন, গান বাজনার দিকে আছেন, এই জন্মছকে সেই জায়গাটা রয়েছে, কিন্তু একটা কথা আপনি স্বীকার করুন বা নাই করুন, আপনার মধ্যে যোগ্যতা আছে, এ বিষয়ে আমার কোনো ডাউট নেই। কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও যে পরিমাণ ফোকাসটা পাওয়া দরকার, যে পরিমাণ লাইট পাওয়া দরকার, যে পরিমাণ সুনাম, খ্যাতি, যশ পাওয়া দরকার, সেটা আপনি পাননি, সেটা আপনি পাননি। স্বীকার করুন বা নাই করুন, একদম। তারও কারণ আছে, তারও কারণ এখানে যশ, সম্মান, প্রতিপত্তি, খ্যাতি,
এগুলো দিয়ে থাকে সান, রবি। সেই রবি শুক্রের সঙ্গে বসে থেকে একটা দারিদ্রতা যোগ তৈরি করে বসে আছে। সেই রবি শনির সঙ্গে একত্রে বসে থেকে ডিস্টার্ব করে রেখে দিয়েছে। আর আপনাকে একটা কথা বলবো, নিজের গুরুজন প্রিয়জন তাদের দিকে একটু নজর রাখতে হবে আপনাকে। হ্যাঁ, এই যে জন্মছকটা পেলাম তাতে নিজের গুরুজন প্রিয়জনের দিকে একটু নজর রাখুন এবং আপনার শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন। আপনার হাঁটু, কোমর, শিরদাঁড়া বা লোয়ার পার্ট, পেটের নিচের অংশ থেকে পা, এই জায়গায় দাঁড়িয়ে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পাবে। একটু সতর্ক থাকবেন। ধন্যবাদ, আচ্ছা স্যার। ধন্যবাদ। পরিপূর্ণ কালসর্পযোগ, পরিপূর্ণ কালসর্পযোগ এই জন্মছকে এখানে ইন্ডিকেশন করে আছে। বর্তমানে শনি 7.5 চলছে আপনার। তুফানগঞ্জ থেকে বলছেন বাবু, আপনার কথাই বলছি। পরিপূর্ণ কালসর্পযোগ, যাদের জীবনে পরিপূর্ণ কালসর্পযোগ থাকে, যাদের জীবনে পরিপূর্ণ কালসর্পযোগ থাকে, তারা জীবনে প্রচুর লড়াই করবে। জীবনে প্রচুর প্রচুর তারা সকাল বিকেল সন্ধ্যে রাত এক করে, শীত গ্রীষ্ম বর্ষা এক করে তারা পরিশ্রম করতে পারে। আরে আমি তো পরিশ্রম করলাম, মাঠে চাষ করলাম, ধানের বীজ রোপণ করলাম, ধান ছোট থেকে বড় হলো, আমি ওই কি বলে নিড়ানি করাটা কি সামথিং কিছু বলে, আমি ওটা জানি না ঠিক, ওই নোংরা এগুলো পরিষ্কার করা, সঠিক সময় সার প্রয়োগ করা, এই করা সেই করা করে আমি ধানটা মানে ধান গাছটা বাড়লো। ফসল ফলার সময় দেখলাম হঠাৎ করে ওই শিলাবৃষ্টি হলো বা অন্য কোনো বৃষ্টির কারণে সব ধান শুইয়ে দিল। সেই ধানটা আপনি আর পেলেন না। দ্যাট ইজ একাদশ ঘর প্রাপ্তি, দ্যাট ইজ কালসর্পযোগ। জীবনের ব্যালেন্স রাখতে দেয় না, দ্যাট ইজ দারিদ্রতা যোগ। এই দারিদ্রতা অনেকেই মনে করে হয়তো অর্থনৈতিক দারিদ্রতা, না, জীবনের একটা সাইড। নমস্কার। নমস্কার স্যার, আমি ঢাকা থেকে বলছি। হ্যাঁ, আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। মেয়ের নাম বলুন। জন্ম তারিখ হচ্ছে 25/12/1996। 25/12/96। জন্ম সময়? হ্যাঁ, জন্ম সময় হচ্ছে দুপুর 12:30। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। এবার স্যার আমার ওর লগ্ন রাশি সবই জানি, আমার যেটা জানতে চাওয়ার হচ্ছে ওর মানে 4 বছর হলো বিয়ে হলো, সন্তান যোগেরও সমস্যা, এখনো মানে সন্তানের ইস্যুটা আসছে না। মেডিকেল ট্রিটমেন্ট চলছে কিন্তু তবুও এখনো আসছে না। এই বিষয়টা আপনার কাছে শুধু মানে ওই একটাই আমার জানতে চাওয়ার বিষয়টা। ঠিক। জন্মস্থানটা আরেকবার বলবেন? হাওড়া। হাওড়া হাওড়া বলেছেন, ওকে ওকে ওকে। 25/12/1996, জন্মবার হলো বুধবার, হ্যাঁ, দুপুর 12:30। হাওড়াতে জন্মগ্রহণ করেছিল, মিথুন রাশি, মীন লগ্ন, আদ্রা নক্ষত্র, কৃষ্ণপক্ষের প্রতিবাদ তিথি এবং জন্ম হলো নরগণ। বর্তমানে শনির মহাদশা, কেতুর। দিদিভাই কিছু মনে করবেন, একদম পরিষ্কার কথা বলছি, ইস্যু আসবে আচ্ছা। কিন্তু সন্তানের ক্ষেত্রে ডিস্টার্ব হবে, সন্তানের ক্ষেত্রে ডিস্টার্ব হবে? হবেই। আচ্ছা আচ্ছা। পেট সংক্রান্ত সমস্যা ডক্টর দেখা মানে এসে কি মানে জিনিসটা নষ্ট হবে, হয়ে যাবে এরকম? একদম নষ্ট হবে, নষ্ট হবে, নষ্ট হবে। আচ্ছা আচ্ছা। একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখান, এখানে তন্ত্রের কিছু কাজ করা আছে। আচ্ছা, ইস্যুটা কতদিন পর আসবে মোটামুটি? এখনো তো আসেনি, মেডিকেল ট্রিটমেন্ট চলছে, এখনো আসেনি। অবশ্যই আসবে কিন্তু টিকবে না। হ্যাঁ, আমি সেটা কতদিন পর আসবে এটা আমি আগে জানতে চাইছি। তার জন্য আপনাকে একটু চেম্বারে মিট করতে হবে। ও আচ্ছা আচ্ছা। কারণ এই জন্মছক আমাকে বলছে প্রচন্ড ডিস্টার্ব, মেয়ের গাইনো সংক্রান্ত প্রবলেম আছে, আচ্ছা অনেক 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 বিষয় আছে যেটা আমি অন টিভি মিডিয়াতে বলতে চাইলাম না। আচ্ছা আচ্ছা, সেন আমি বুঝলাম। আচ্ছা, পঞ্চম ঘর থেকে ওর ডিস্টার্ব না চন্দ্রটাও কেমোদ্রুম যোগ বলে ডিস্টার্ব? এখানে আপনি জ্যোতিষ দেখিয়েছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে নেগেটিভ তন্ত্রের কাজ হয়ে আছে, সেটাও পরিষ্কার। এখানে মাঙ্গলিক কাটানোর চেষ্টা করেছিলেন, মাঙ্গলিক কাটানোর চেষ্টা করেছিলেন। শুনুন, ওর বিয়ের আগে একবার দেখিয়েছিলাম। আপনি কি করেছেন আমি জানি না,
আপনি কি করেছেন আমি জানি না, কিন্তু এই ছক আমাকে বলছে, হ্যাঁ এই ছক বলছে মাঙ্গলিক কাটানোর চেষ্টা করা হয়েছিল, বাট কাটেনি। দ্বিতীয় কথা হলো তন্ত্রের মাধ্যমে কিছু প্যাচ ঘটে গেছে। না 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 এইসব কিছু আমরা আপনি করুন বা নাই করুন, এই ছক আমাকে বলছে। না 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 এইসব তো আপনি করুন বা নাই করুন, ছক আমাকে বলছে। আচ্ছা হতে পারে। কথাটা ক্লিয়ার? এবার আপনি যেটা জানেন, কালসর্প আছে, মাঙ্গলিক আছে, কেমোদ্রম যোগ আছে, এগুলো আপনি জানেন, হ্যাঁ 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 এগুলো আপনি জানেন। কিন্তু বিষয়টা হলো এগুলো জেনে আপনার লাভ নেই। আপনার লাভ হয়েছে কি করে সন্তানটা আসবে। হ্যাঁ আমার আপনি আম খাবেন, সেটা মালদার না বসিরহাটের না বর্ধমানের নাকি সেটা অন্য কোথাও, সেটা জেনে আপনার লাভ নেই। আপনার দরকার হলো সুমিষ্ট আম। হ্যাঁ একদম পরিষ্কার কথা। হ্যাঁ আমি রেজাল্ট বুঝি, সেটা মাঙ্গলিকের জন্য কি কেমোদ্রমের জন্য, এটা আপনার জন্য নয়। আপনার দরকার হলো আপনার সন্তানের 4 বছর 5 বছর বিবাহ হয়েছে, এখনো সন্তানের যে মানে আপনার মেয়ের দিক থেকে তার সন্তান এখনো আসেনি। হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গায় ডক্টর দেখাচ্ছেন, মেডিকেল দেখাচ্ছেন, বাট সেখান থেকে সেইভাবে রেসপন্স এখনো পর্যন্ত পাননি। তবু স্যার একটা কথা আপনাকে বলি ক্লিয়ার, যদিও 4 বছর বিয়ে হয়েছে, বিয়ের আগে ওরা মানে চায়নি গো, মানে বর্তমানে ওরা এই ধরুন 8-10 মাস হচ্ছে ওরা ট্রাই করছে, চেষ্টা করছে, মেডিকেলে ট্রিটমেন্টে চলছে 6 মাস, সেই জায়গা থেকে এখনো মানে সাকসেস পায়নি। আমি একদম পরিষ্কার বলছি, সন্তান ইস্যু হবে, আচ্ছা কিন্তু একটা কিন্তু শব্দ আমি অ্যাড করেছি। আচ্ছা আচ্ছা একটা কিন্তু, ভালো জ্যোতিষ বন্ধুকে দেখান, সঠিকভাবে ট্রিটমেন্ট করুন। ডক্টরের পরামর্শ তো অবশ্যই প্রয়োজন, মেডিকেল অবশ্যই প্রয়োজন, মেডিসিন অবশ্যই প্রয়োজন। পাশাপাশি এখানে তন্ত্রের জায়গা এফেক্টেড হয়ে গেছে, মেয়েটার লোয়ার পার্ট ডিস্টার্ব হয়েছে, আচ্ছা মেয়েটার লোয়ার পার্ট ডিস্টার্ব হচ্ছে। সঠিকভাবে একটু প্রতিকার করুন। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন, একবার, দুবার আসতে হবে না, একবারই আসবেন। ধন্যবাদ। হাওড়া থেকে বলছেন, আমি প্রতি বৃহস্পতিবার করে হাওড়া ময়দানের জাগৃতি চেম্বারে বসি। 4 নম্বর ঘর আপনি বললেন, আমি সেই প্রসঙ্গে একটা কথা বলি। এবার অনেক জ্যোতিষ বন্ধুও জানে না, আমরা এটুকু জানি 5 নম্বর ঘর মানে সন্তানের ঘর। এবার 5 নম্বর ঘর মানেই সন্তান, এটা যেমন ঠিক, পাশাপাশি এটাও ঠিক, বৃহস্পতি যেখানে বসে থাকে সেই ঘরকে এক ধরে বৃহস্পতির সাপেক্ষে 5 নম্বর সেটাও বিচার করতে হয়। শুধু লগ্ন থেকে 5 করলেই হবে না, বৃহস্পতি থেকে 5, আবার চন্দ্র যেখানে বসে আছে সেখান থেকেও 5। এর পাশাপাশি আরেকটা যে সূত্রটা আমি বলবো বলে এক্ষুনি হলাম, অনেক জ্যোতিষ বন্ধু জানে না, 4 নম্বর ঘর সেখানে চন্দ্র বসে আছে, কেমোদ্রম যোগ। আরে বা 4 নম্বর ঘরে কেমোদ্রম যোগ হয়েছে তো কি হয়েছে, কেমোদ্রম যোগ হয়েছে তো কি হয়েছে। হ্যাঁ, 4 নম্বর ঘর হলো, অনেকে ভাবে কি আবার 4 নম্বর ঘরটা কি। 4 নম্বর ঘর থেকে বিচার করা হয় যে সমস্ত মায়েরা বিবাহের পর সন্তান নেব না এই ভাবনা চিন্তা করে, এবং সেই ভাবনা চিন্তা বাস্তবায়িত করতে গিয়ে বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করে, সেইটা বিচার করা হয় 4 নম্বর ঘর থেকে। অনেক মায়েরা আছেন যারা বিবাহের পর প্ল্যানিং থাকে না যে এই মুহূর্তে সন্তান নেব, তাই প্ল্যানিং যেহেতু নেই, সুতরাং তারা কি করছে, সন্তান না নেওয়ার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করছে। এবার তার এফেক্টটা তার শরীরে কতটা আসবে সেটাই 4 নম্বর থেকে বিচার্য বিষয়। সূক্ষ্ম বিষয়, অতি সূক্ষ্ম বিষয়, এটা এতটা ইজি নয়। নমস্কার। নমস্কার স্যার, আমি ঝাড়গ্রাম থেকে বলছিলাম। আমি একটু আমার নিজের সম্পর্কে জানবো। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ স্যার, আমার নাম হচ্ছে সৌম্যজি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ স্যার 23/8/2004। 23/8? হ্যাঁ স্যার, 23/8/2004 রাত্রি 2:30টার সময় জন্মগ্রহণ করেছি। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে স্যার আমার মেদিনীপুর। মেদিনীপুর তো ছোট্ট একটা জায়গা নয়, বিশাল বড় জায়গা। হ্যাঁ হ্যাঁ, মানে ওই মানে আমি পশ্চিম মেদিনীপুরে জন্মগ্রহণ করেছি আর কি। পশ্চিম মেদিনীপুরের কোথায়? জন্মগ্রহণ করেছি। পশ্চিম মেদিনীপুরের আমার এই সময় প্রচুর ঘোরাফেরা হচ্ছে, ঠিকঠাক পড়ায় মন নেই বা শরীর খারাপে ভুগছি, এই সমস্ত জন্য আমি করলাম। বলছি পশ্চিম মেদিনীপুরের কোথায়? পশ্চিম মেদিনীপুর এইটুকু জায়গা নয়। কোথায় বলতে স্যার, মানে প্রপার মেদিনীপুরে। প্রপার মেদিনীপুর। 23 তারিখ আগস্ট মাস 2004 সাল,
হ্যাঁ হ্যাঁ স্যার। রবিবারে রাত, সকাল হলে সোমবার, দুপুর রাত্রি 2:30 মেদিনীপুরে জন্মগ্রহণ করেছেন। তুলা রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ বলো, কি প্রশ্ন বলছো? হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা হচ্ছে স্যার, এই শুনি না আমার মাঝে মধ্যে একটু শরীরের ডিস্টার্ব হচ্ছে, মানে আমি হয়তো ভালো আছি, আমি হয়তো মানে পড়ছি বা পরীক্ষা দিতে যাচ্ছি, কিন্তু সেই সময় যে না আমার মনে হচ্ছে কিছু একটা বাধা কাজ করছে, আমি মানে শীর্ষে পৌঁছাতে পারছি না। তো এই সমস্ত কেন সফলতা আসছে না কেন? তুমি ভাই দুটো জায়গা ঠিক করো। 1 নম্বর হলো তুমি পরিপূর্ণ কালসর্প যোগের জাতক। হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় কথা হলো চন্দ্রকেতুর সঙ্গে বসে আছে। রাইট। চন্দ্র হলো চিন্তা ভাবনা, থিঙ্কিং পাওয়ার, হ্যাঁ 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 সেটা অশুভ কেতু দ্বারা আবদ্ধ হয়েছে, এটাকে ঠিক করো। লগ্ন অধিপতি বুধ নিজের একটকের অবস্থায় বসে আছে, জায়গাটাকে ঠিক করো। আর কিচ্ছু লাগবে না তোমার। তোমার 3টে সমস্যাই সমাধান হবে। নিজের মেন্টালিটি, নিজের পড়াশুনো, আগামী দিনে তোমার নিজের কেরিয়ার, 3টে জায়গায় তোমার ঠিক হবে। আমি 3টে সলিউশন বলে দিলাম, করো, এগিয়ে যাবে। সঠিকভাবে প্রতিকার করো, সঠিকভাবে প্রতিকার তুমি করো, অবশ্যই করো। মেদিনীপুর থেকে বলছো, যদি মনে হয় একবার আমার সঙ্গে যোগাযোগ করতেই পারো। আমি মেচেদাতে বসি প্রতি মাসের 2টো শুক্রবার। আমাকে মেচেদাতে পাবেন প্রতি মাসের 2টো শুক্রবারে। বর্ধমানে পাবেন 2 মাসের 2টো শনিবারে। প্রতি মাসের 2টো শনিবার বর্ধমানের 3কোনিয়া বাস স্ট্যান্ডের ব্যানার্জি হোটেলে। বৃহস্পতিবার করে পাবেন হাওড়া ময়দানের জাগৃতি চেম্বারে। বুধবার করে পাবেন বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে। প্রতি সোমবার পাবেন পোপার দমদম জাংশন রেল স্টেশন, তার পাশেই আমার চেম্বার আছে। যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা ভাবছেন দুলালদাকে কি করে পাবো, অনলাইনে অবশ্যই আমাকে পাবেন। অনলাইন প্রতিকার আমি একদম পরিষ্কার বলতে পছন্দ করি। সাদাটাকে সাদা, লালটাকে লাল। অনেক জায়গায় ঘুরেছেন, অনেক টাকা খরচ করেছেন, কাজের কাজ অশ্বডিম্ব পেয়েছেন। সাবজেক্টের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে, শ্রদ্ধা হারিয়ে গেছে। যদি মনে করেন রেজাল্ট চাই, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ওই কেন হয়েছে, কি জন্য হয়েছে, কি কারণ, এগুলো দেখে লাভ নেই। আপনার দরকার রেজাল্ট। আপনি কোথাও মাঙ্গলিক কাজ করতেই পারেন, কোথাও কালসর্প কাজ করতেই পারেন, হাতে 10টা আঙুলে 15 টাকা না আপনি রত্ন ধারণ করতেই পারেন। আপনি করুন, আমার আপত্তি নেই। একটা জিনিস এই করুন যে আপনি কাজ পেয়েছেন, হ্যাঁ অথবা না। যদি কাজ না পেয়ে থাকেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ আমি অকপটে বলতে পছন্দ করি। 2-এর সঙ্গে 3 যোগ করলে যেমন 5 হয়, আমি ডাইরেক্ট বলবো 5। ওই 5 হতে পারে, 5 হওয়া যেতে পারে, এই সমস্ত শব্দ আমি পছন্দ করি না। অনেকে আমার চেম্বারে আসেন, পরিষ্কার বলেন, দাদা আমার চাকরি হবে। অনেকে বলে হ্যাঁ হতে পারে, এই হতে পারে। আমি ওগুলো পছন্দ করি না ভাই। হ্যাঁ হবে অথবা হবে না, একদম ডাইরেক্ট কথা। হ্যাঁ হবে অথবা হবে না, এর বাইরে আর কি আছে? এটা তো ম্যাথ, এটা তো সায়েন্স। হতে পারে, চলতে পারে, খেতে পারে, এ সমস্ত আদার্স, এগুলো ফেলে দিন। আপনার ছেলে অবাধ্য, আপনার ছেলে অবাধ্য, কথাবার্তা শুনছে না, আরে দরকার নেই, ওকে তন্ত্র মতে কাজ করে দেন। ধারণ ছাড়া কাজ, ছেলেটাকে জানাতে হবে না, ধারণ ছাড়া কাজ করুন, 100% রেজাল্ট। সামনের 17 তারিখ অমাবস্যা আছে, ফলহারিণী অমাবস্যা। যদি পারেন তার আগে আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন, একবার। তন্ত্রমতে কাজ। 17 তারিখ ফলহারিণী অমাবস্যা রয়েছে, 17 তারিখ ফলহারিণী অমাবস্যা। যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। যদি রেজাল্ট চান, তাহলে ওই মাঙ্গলিক করেছি, কি হয়েছে, কেন হয়েছে, দরকার নেই। কালসর্প কাটিয়েছি, কি হয়েছে, কেন, দরকার নেই। কি সমস্যা আছে আসুন, সমাধান আমি পারি, দিয়ে দেবো। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।